নমস্কার বন্ধুরা, সোমবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর। কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, তার সঙ্গে কেমন তাপমাত্রা থাকবে, বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম দেখার জন্য। তো রবিবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এবং সোমবার কিন্তু একই রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে প্রায় দুপুর 2টোর পর থেকে, এবং সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত, সন্ধ্যে 7টার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে সেটি আমরা এখন জানবো। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে, তার সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে এখানে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মুর্শিদাবাদে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বাংলাদেশের রাজশাহী এবং এখানে ঢাকার কিছু অংশে, বরিশাল, এই অংশগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার বিকেল থেকে দুপুরের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তটি কোন দিকে এগোচ্ছে সেটি আমরা দেখব এখন। এই যে ঘূর্ণাবর্ত তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে, এটা কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃহস্পতিবার 10 এপ্রিল আমরা চলে গেছি। এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই নিম্নচাপটি আমরা দেখলাম যে বঙ্গোপসাগর থেকে কিন্তু একদম ডাইরেক্ট মায়ানমারের দিকে চলে গেল। যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে, যে লেটেস্ট আপডেট থেকে আমরা জানছি যে এই নিম্নচাপটি মায়ানমারের দিকে এগোনোর সম্ভাবনা থাকবে, এবং সোমবার, মঙ্গলবার, বুধবার, তার সঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কখনো হালকা কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। এই ধরনের আবহাওয়া কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে, এবং বিকেল হতেই মেঘের গর্জন কিন্তু শুনতে পাওয়া যাবে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গেও কিছু জেলাতে বৃষ্টিপাত হবে। সোমবার আমরা দেখে নেব। সোমবার আমরা চলে যাচ্ছি, এবং সোমবার সন্ধ্যের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছিল সেটি কিন্তু মায়ানমারের দিকে এগোবে। এই মুহূর্তের আপডেট থেকে দেখানো হচ্ছে যে মায়ানমারের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটি পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনের আপডেটে আমরা জানবো যে এটি কোনো পরিবর্তন আসছে নাকি, সেটি কিন্তু আমরা আগামীকালের আপডেটে জানবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম দেখার জন্য, এবং নিম্নচাপ সম্বন্ধে এবং ঘূর্ণিঝড় সম্বন্ধে খবরগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাপমাত্রা কেমন থাকবে সোমবার, আমরা সোমবার চলে যাব তাপমাত্রাতে। তোমরা তার আগে একটু আমরা দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি এবং বজ্র মোডে গেলে এখানে আমরা দেখতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার। এবং মঙ্গলবার কিন্তু একই রকম। তো আমাদের দেখতে পাচ্ছি দুপুরের পর আমরা চলে যাব। এখানে এটি একটু স্লো আছে,
আমরা দুপুরের পর যাব। হ্যাঁ, চলে গেছে, আমরা চলে এসেছি জেনারেটটি। তোমরা দেখতে পাচ্ছ যে বিকেলের দিকে গেলে কিন্তু আবারও কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই 24 পরগনাতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও থাকছে এবং বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু আবহাওয়া চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই এরকম কিন্তু চলতে থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। এখানে আমরা তাপমাত্রার দিকে গেলে চলে যাচ্ছে আমরা সোমবার আমরা 2টোর দিকে চলে যাব। পশ্চিমের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়াতে সবচেয়ে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং বাঁকুড়াতে 36 ডিগ্রি, বর্ধমানে 34 এবং শান্তিপুরে 36, চন্দ্রকোনা 37, কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা থাকছে এবং বাংলাদেশের দিকে গেলে খুলনাতে 34, বরিশালে 33, ঢাকাতে 34 ডিগ্রি এরকম মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কিন্তু এই ধরনের তাপমাত্রা আগামী দিনও বজায় থাকবে। প্রায় 37 থেকে 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। কিছু জেলায় 36-এর আশেপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে। এই ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে এবং রবিবারও বৃষ্টিপাত চলেছে, বেশ কয়েকটি জেলাতেই হয়েছে বৃষ্টিপাত। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।